শ্রেণীকক্ষ কিংবা হল থেকে বের হতেই যেন শিক্ষার্থীদের দুহাত ভরে যাচ্ছে লিফলেটে। শেষ দিনে বিরামহীন এই প্রচারণায় সবার মনেই যেন ক্লান্তিহীন হাসি খুশি ভাব। এমন উৎসব বহুদিন পর দেখছে ক্যাম্পাস। সমাজবিজ্ঞান অনুষদের সামনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কাইম কথা বলেন গণমাধ্যমের সাথে। নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি দেখে আমরা খুবই আশঙ্কিত, কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো অভিযোগ করেছি কোনো অভিযোগে ওনারা সুস্থ তদন্ত করতে পারেননি এবং আমাদেরকে কোনো ফিডব্যাকও জানাননি। এদিকে বটতলায় দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেলের ডাকসু ও হল সংসদের প্রার্থীরা জাতীয় সঙ্গীতের পরিবেশনের মাধ্যমে শপথ গ্রহণ করেন। আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে প্রত্যেকের জবাবদিহিতামূলক স্বচ্ছ কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের সামনে এই প্রতিটি শপথ বাস্তবায়িত হবে। 9 সেপ্টেম্বরের নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেলের এজিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার। যে নির্বাচন কমিশন গঠন করেছে ইলেকশনের, তারা এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে জড়িত এবং শিক্ষার্থীরা আশঙ্কা করছে 9 সেপ্টেম্বরের ইলেকশনকে ঘিরে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হয় কিনা, শুধুমাত্র একটি গোষ্ঠীকে জিতানোর জন্য কেউ কাজ করছে কিনা। এদিকে স্বতন্ত্ররাও শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। ডাকসু ক্যাফেটেরিয়া, টিএসসি ক্যাফেটেরিয়া, এখানের মান কিন্তু খুবই খারাপ। আমরা শুধুমাত্র একটা বেঞ্চমার্ক সেট করে দিলাম যে 20 টাকায় খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু এটা খাবারের যোগ্য না। আমরা সাধারণ শিক্ষার্থীদের মনে প্রবেশ করতে সক্ষম হয়েছে এবং শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে সাদরে গ্রহণ করেছে। আবাসন সমস্যা, হলে নিরাপত্তার সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা। নির্বাচিত হলে একটি আধুনিক ক্রিয়া সংস্থা গড়ে তুলব। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শিমুল খান, মাই টিভি, ঢাকা।